পাইলস, অর্শ বা হেমোরয়েড, আমরা যে নামেই বলি না কেন, এই রোগটার সাথে আমরা খুব বেশি পরিচিত। আমরা প্রায়ই শুনতে পাই, অনেকেই বলে থাকে যে বাথরুমের সাথে তাজা রক্ত যায়, ব্যথা হয়। এই সমস্যাটা অনেকেই রয়েছে, কিন্তু আমরা অনেকেই জানি না এই পাইলস, অর্শ বা হেমোরয়েডটা কেন হয়, বা এটা আসলে রোগটা কি, এ থেকে আমরা কি করে নিজেরা সুস্থ থাকতে পারি, বা এর কি ট্রিটমেন্ট রয়েছে। এই সম্পর্কে অনেকেরই অনেক রকম প্রশ্ন থাকে। তো আমি এই পাইলস নিয়ে 4টা পর্বে ভিডিও করার চিন্তা করলাম, যে এই 4টা পর্বে হচ্ছে আপনাদের পাইলস সম্পর্কে যত রকম প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলোর উত্তর আমি 4টা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। যেমন পাইলস কি, কেন হয়, এ থেকে কি করে নিজেরা মুক্ত থাকতে পারি, এবং এর সফল চিকিৎসাটা কি। তো এই 4 পর্বের আজকের প্রথম পর্বতে আমি আলোচনা করব আসলে পাইলসটা কি। পাইলস তো আমরা বুঝি যে বাথরুমের সাথে বা টয়লেটের সাথে তাজা রক্ত গেলে ব্যথা হলেই হচ্ছে পাইলস। আসলে পাইলস কেন তাজা রক্ত যায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আসলেই পাইলসটা হচ্ছে এমন একটা ব্যাপার যে আমাদের যে পায়ুপথ আছে বা রেকটাম আছে, সেখানে অসংখ্য কুশন বা মাংসপিণ্ড থাকে। সেগুলো সেই মাংসপিণ্ডগুলোর কাজ হচ্ছে আমাদের পায়ুপথকে কোনো আঘাত থেকে রক্ষা করা, কোনো আঘাত যেন না লাগে, বা সেই পায়ুপথকে নিরাপত্তা দেওয়ার জন্য হচ্ছে সেই কুশনগুলো ঈশ্বর প্রদত্ত তৈরি করে দেওয়া এগুলো। কিন্তু কোনো কারণে যদি ধরেন কারো কোষ্ঠকাঠিন্য, সেই কোষ্ঠকাঠিন্যের কারণে সেই কুশনগুলোতে প্রচুর পরিমাণে চাপ পড়ে এবং ক্ষত হয়ে যায়, তখন দেখা যায় কি সেই বাথরুমের সাথে আপনার তাজা রক্তটা বের হয়। কারো কারো ক্ষেত্রে এই কোষ্ঠকাঠিন্যটা দীর্ঘদিন চলতে থাকলে সেই কুশনগুলো কি হয়, আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতে থাকে এবং ফেটে যায়, তাজা রক্ত পড়তে থাকে অনবরত। এটাই মূলত পাইলস। তো আশা করি পাইলসটা কি আজকের এই ভিডিও থেকে আপনারা কনফার্ম হলেন। এর পরবর্তী ভিডিওতে আমরা জানবো যে পাইলসের লক্ষণ কি এবং কেন পাইলস হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখুন।